প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন লর্ড শান্তর ব্যাডলাকের ভাগ্য খারাপ। চমৎকার খেলছিল, 11 বলে 3 রান করার পর হঠাৎই ছন্দপতন। এত কাছে গিয়েও সেঞ্চুরি মিস। কি আর করা, আসলে শান্তর না, বাংলাদেশের ব্যাডলাকের ভাগ্য খারাপ। বাংলাদেশ ক্রিকেটেরও ব্যাডলাকের ভাগ্যটা খারাপ, নয়তো আমাদের এই দিনও দেখতে হলো। শান্তর বদলে নারী দলের নিগার সুলতানাকে দলভুক্ত করা এখন সময়ের দাবি। সম্ভবত আমেরিকান দলে কয়েকজন কালো খেলোয়াড় থাকায় নিগার সুলতানাকে দলভুক্ত করা হয় নাই এইবার। বলছিলাম আসলে আমেরিকাতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের যাত্রা শুরু নিয়ে। বিশ্বকাপের আগে আমেরিকার সাথে একটা 3 ম্যাচের টি-20 সিরিজ খেলছে বাংলাদেশ। এইগুলোকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচও বলা যেতে পারে। প্রথম ম্যাচে বাংলাদেশ জিততে পারত, তবে পিচ ব্যাটিং কন্ডিশনের না হওয়াতে হেরে গিয়েছে। আবার বাংলাদেশ বোলিং করার সময় হাওয়া বইছিল পশ্চিম দিক থেকে, আর আমাদের বোলাররা বল করে অভ্যস্ত পূর্ব দিক থেকে আগত হাওয়ায়, ফলে যা হওয়াটাই হয়েছে। হতাশ হওয়া যাবে না, এটা থেকে শেখার অনেক কিছুই আছে। আমাদের বোলারদের এখন পশ্চিমা হাওয়াতে বল করার অভ্যস্ততা বাড়াতে হবে। তাছাড়া মাত্র তো গেল, নতুন জায়গায় রাতে ঠিকমতো ঘুম হয়নি, দীর্ঘ ভ্রমণের শারীরিক ক্লান্তি, মাঠে খাপ খাওয়াতে না পারা, আরো কত কি কারণ রয়েছে হেরে যাওয়ার পেছনে। তবে ঘটনা সেটা না। আমি আশা করেছিলাম দেশ ছাড়ার আগে বাংলাদেশ পুরুষ দল নারী দলের সাথে একটা 3 ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজ খেলবে। সেটা না খেলাতেই এই বিপত্তি। ফলে বাংলাদেশের এই ফলাফল প্রত্যাশিতই ছিল। প্রধান নির্বাচক বলেছে সাইফুদ্দিন প্রত্যাশা পূরণ না করায় দলে নাই। তাইলে শান্ত আর লিটন কি প্রত্যাশা পূরণ করলো? এরা তো বহুদিন ধরেই প্রত্যাশা পূরণ করতে পারছে না, তবুও দলে থাকে কিভাবে? এজন্যই বাংলাদেশ দল সম্পর্কে কোনো এক মহান বিদগ্ধ কবি বলেছেন, রড ছাড়া বিল্ডিং, তামিম ছাড়া ওপেনিং, রডের বদলে বাস লিটন কুমার দাস। আমাদের বেশিরভাগ ব্যাটারের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, এরা ওয়ানডে ক্রিকেট খেলে টি-20 মেজাজে, টি-20 খেলে ওয়ানডে মেজাজে, আর টেস্ট খেলে ওয়ানডে আর টি-20-র কম্বিনেশনের মাধ্যমে, আর সবসময় শেখার মুডে থাকে। এরা সাংঘাতিক রকমের ট্যালেন্ট, দেখলে মুগ্ধ না হয়ে অন্য কোনো উপায় থাকে না। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দল যারা ক্রমাগত অফ ফর্মের খেলোয়াড়দের খেলিয়ে ফর্মে থাকা খেলোয়াড়দের ফর্ম নষ্ট করে। অন্যদিকে পছন্দের খেলোয়াড়কে খেলানোর জন্য সুবিধামতো অভিজ্ঞতা, ট্যালেন্ট ইত্যাদির ধোয়া তোলে। তাই শান্ত লিটনরা ক্রমাগত হাস্যকর ব্যাটিংয়ের প্রদর্শনী চালু রাখে, আর ফর্মে থাকা খেলোয়াড়রা মাঠে পানি টানে। অনেক সময় তো সেটা করারও সুযোগ পায় না। কোনো সন্দেহ নাই বাংলাদেশ দল প্রথম ম্যাচে চমৎকার খারাপ খেলেছে, তাই শান্তর মতো ক্যাপ্টেনই বাংলাদেশ দলে দরকার। তবে শান্তর কাছে রান চাওয়াটা বোকামি, কারণ সে যে দলে আছে এটাই বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ। সাব্বাস লিটন, শান্ত। অন্যরা দলে থাকুক বা না থাকুক, তোমাদের দল থেকে কখনো বাদ দেয়া হবে না। টাকার জন্য চালিয়ে যাও খেলা। আমাদের দেশে পদত্যাগের যেহেতু কোনো কালচার নাই, তাই শান্তকে এই মেডেল দেয়া হোক, হাতুড়ুর বেতন আরো বাড়িয়ে দেয়া হোক, লিটন শান্তকে ফর্মে ফেরানোর জন্য ম্যাচে একাধিকবার ব্যাটিং করার সুযোগ দেওয়া হোক। তবে যত যাই বলেন, বিশ্ব পরাশক্তি আমেরিকার সাথে খেলছে, এটাই তো অনেক বড় একটা বিষয়। বাংলাদেশ টিমের প্রতি আমার একটাই অনুরোধ, দেশবাসীকে আর লজ্জা দিও না, আল্লাহর দোহাই লাগে। দেশে অনেক নতুন নতুন দোকান হচ্ছে, উদ্বোধন করার জন্য তোমাদের দরকার। যাওয়ার আগে শান্ত বেশি আশা না করতে বলেছিল, যথার্থই বলেছিল। শেষ পর্যন্ত যদি নাই আসে, শিক্ষা সফর শেষে দল যথাযথ শিক্ষা গ্রহণ অথবা অভিজ্ঞতা অর্জন করে সহি সালামতে ফিরে আসবে। এটাই আমাদের একমাত্র চাওয়া। পরবর্তী বিশ্বকাপের জন্য অভিজ্ঞতা অর্জনও কম কথা নয়। খেলা শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেছে, দুশ্চিন্তার কিচ্ছু নেই, ভালো খেলিনি তাই হেরে গেছি। আসলেই দুশ্চিন্তার কিছু নেই, শুধু সমস্যা হলো আমাদের লজ্জা লাগে, ভয়ে আছি কোন দিন আসল টাইগাররা না আবার বিসিবিতে এসে দাবি তোলে, বাস এরা আমাদের নাম খারাপ করছে, এদের সুন্দরবনে পাঠিয়ে দেন, ক্রিকেটটা এখন থেকে আমরাই খেলবো।